গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। সমুদ্রপথে মার্কিন রণতরী অবস্থান নেওয়ার পর ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই সামুদ্রিক নজরদারি নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো ভূরাজনৈতিক বাস্তবতা। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র বিভিন্ন মহড়া পরিচালনা করেছে, যার কেন্দ্রে ছিল ক্যারিবিয়ান অঞ্চল। বিশ্লেষকদের মতে এই এলাকাটি দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের কৌশলগত গুরুত্বের তালিকায় রয়েছে। ভেনেজুয়েলার বিশাল জ্বালানি সম্পদ, দক্ষিণ আমেরিকার প্রভাব বিস্তার এবং রাশিয়া, চীন সহ বৈশ্বিক শক্তিগুলোর সক্রিয় উপস্থিতি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নজর বাড়িয়েছে। ভেনেজুয়েলার অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট 2016 সালের পর থেকে তীব্র হতে থাকে। এরপর 2018 সালের বিতর্কিত নির্বাচনের পর রাজনৈতিক অস্থিরতা আরো বাড়ে। সে সময় যুক্তরাষ্ট্রের বিরোধী নেতা জুয়ান গুয়াইদোকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দেয়। ওয়াশিংটনের দাবি ছিল ভেনেজুয়েলার গণতান্ত্রিক স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার হওয়া জরুরি। পরবর্তীতে 2019 এবং 2020 সালে ভেনেজুয়েলার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তাদের রাষ্ট্রীয় আয়ের অন্যতম উৎস তেল রপ্তানি গুরুতরভাবে সীমিত করে দেয়। ফলে দেশটিতে প্রয়োজনীয় পণ্য আমদানি এবং জনজীবনের স্বাভাবিক স্থিতি বজায় রাখা আরো কঠিন হয়ে পড়ে। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো সেই সময় পরিস্থিতিকে দীর্ঘমেয়াদী সংকট বলে বর্ণনা করেছিল। এদিকে যুক্তরাষ্ট্রের আকাশসীমা সংক্রান্ত নতুন নির্দেশনার পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষ এবং বিশ্লেষকদের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এটি কি আসন্ন কোনো বড় তৎপরতার ইঙ্গিত। তবে মার্কিন প্রশাসন বলছে তাদের এই পদক্ষেপের উদ্দেশ্য অঞ্চলে নিরাপদ চলাচল বজায় রাখা এবং আন্তর্জাতিক নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিচালনা করা। ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভেনেজুয়েলাকে ঘিরে এই পরিস্থিতি শুধুমাত্র দেশীয় রাজনীতি নয়, বরং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। ক্যারিবিয়ান অঞ্চল দীর্ঘদিন ধরে মার্কিন সমুদ্রপথের অংশ, আর ভেনেজুয়েলার মাটিতে রাশিয়া ও চীনের প্রভাব যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দেয় যে দক্ষিণ আমেরিকায় তাদের অবস্থান সহজে বদলে যাবে না। অন্যদিকে ভেনেজুয়েলার সরকারি বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে তারা শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী এবং দেশের আকাশসীমা ও সমুদ্র সীমায় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো সক্ষমতা রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানানো হয়েছে। অতএব যুক্তরাষ্ট্রের নতুন আকাশসীমা নির্দেশনা এবং সমুদ্র পথে রণতরীর উপস্থিতি শুধু আলাদা ঘটনা নয়, বরং এটি দুই দেশকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের একটি অংশ। ঠিক কোন দিকে পরিস্থিতি এগোবে তা নির্ভর করছে কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক আলোচনার উপর। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের মতো এতটুকুই। আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরো নিয়মিত আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।